খুবই কষ্ট লাগে আসলে যে মাসুম বাচ্চারা এখানে মুরগের মতো সিদ্ধ হয়ে গেছে। ওয়েস্টার্ন ট্র্যাজেডি আজকে 6 দিন চলছে। 6ষ্ঠ দিনেও কিন্তু দেখছি যে এই স্কুলে বিভিন্ন জেলা বিভিন্ন স্থান থেকে মানুষ আসছেন সেই দুর্ঘটনার স্থানে এবং ছুটে আসছেন তারা এই দুর্ঘটনা সম্পর্কে জানতে এবং দেখতে, যার ফলে আমরা দেখতে পাচ্ছি যে এই প্রতিষ্ঠানটি আসলে স্বাভাবিক হওয়ার চেষ্টা করলেও আমরা দেখতে পাচ্ছি আসলে মানুষের এতটা ভিড়, প্রতিদিন হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে আসছেন দেখতে যে কিভাবে ঘটনা ঘটলো বা কোথায় ঘটলো সেটি কিন্তু আসলে পরিবার নিয়ে বন্ধু বান্ধব নিয়ে কিন্তু মানুষ এখানে ভিড় করছেন। তারা আসলে দেখতে চান কিভাবে ঘটনাটা ঘটছে, কোথায় ঘটছে। তো যার ফলে এই প্রতিষ্ঠানটি যতটাই স্বাভাবিক হতে চায়, আস্তে আস্তে ক্লাস শুরু করতে চায়, সেটি কিন্তু আসলে পারছেন না এই মানুষের ভিড়। দেখতে পাচ্ছেন যে কেউ পরিবার পরিজন নিয়ে বন্ধু বান্ধব নিয়ে কিন্তু এখানে ছুটে আসছেন এই জিনিসটা দেখার জন্য। আপনারা কোথা থেকে আসছেন? আমরা উত্তর আব্দুল্লাহপুর থেকে আসছি। মানে কেন আসছেন, কি দেখলেন? এখানে আসলে ছোট ছোট অনেক বাচ্চারা মারা গেছে, দুর্ঘটনা ঘটছে। আসলে আমরা সবাই শোকাহত, ওই জন্য একটু পরিদর্শন করতে আসছি। আসলে আমাদের ছোট ছোট বাচ্চাগুলো মারা গেছে, আমাদের খুব কষ্ট লাগতেছে, তাই আমরা পরিদর্শন আসছি। আচ্ছা, যদি এই প্রতিষ্ঠানটি স্বাভাবিক পর্যায়ে আসে, যেহেতু এখানে বেশিরভাগই মানে ছোট ছোট বাচ্চারা ক্ষতিগ্রস্ত, তো তাদের জন্য আসলে নতুন করে পরিবেশ তৈরি করতে হলে কি দরকার? মানে এখানে কি এই যে ভিড় হচ্ছে প্রতিনিয়ত, এটা চলতে থাকবে নাকি এই পরিবেশটা আসলে ফেরানো দরকার? কি মনে করেন? আসলে আস্তে আস্তে তো ভিড় কমবেই, ভিড় কমলে পরিবেশ স্বাভাবিক হবে। তারপর আপনার শিক্ষার্থীদের ফেরাতে হলে তো ওই ধরনের পরিবেশ বজায় রাখতে হবে, আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। দর্শক শুনছিলেন যে যারা এখানে দর্শনার্থী বিভিন্ন জায়গা থেকে আসছেন তারা বলছেন যে পরিবেশ, তারাও চাচ্ছেন পরিবেশ স্বাভাবিকভাবেই আসুক, ফিরে আগে সেই স্কুলের মতো। তবে তারা কিন্তু এখানে ভিড় করছেন, তারা নিজেরাও চাচ্ছেন, কিন্তু তারা এখানে ভিড় করছেন। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্নভাবে আমরা ঘটনাস্থলটাই যদি একটু দর্শকদের দেখাই যে এখনো কিন্তু এখানে অনেক মানুষ ভিড় করে আছেন। আমরা একটু দর্শকদের দেখাই যে তারা কিন্তু দেখছেন যেখানে আসলে মূলত বিমানটাই বিধ্বস্ত হয়েছে, সেখানে মাইলস্টোন কলেজের সেই প্রাথমিক যে শাখা, সেই শাখায় কিন্তু ভিড় করছেন। আমরা দেখছি যে বিভিন্ন মানুষ এখানে এসেছেন, আসলে তারা খুঁজতে চান, বুঝতে চান যে কিভাবে ঘটনাটি ঘটলো। আপনারা কোথা থেকে আসছেন? আমরা দেখতে পাচ্ছি। ভাই, কোথা থেকে আসছেন এখানে? আমি পাশে মাদ্রাসা আছে, সেখান থেকে আসছি। বাকি দেশের বাড়ি হল লক্ষ্মীপুর। দুঃখজনক হলো আমার পাশের যে 3 জন একই ঘরের একই বাড়ির, ওরা আমার খুব পাশের। তো এলাকাতে আমরা কাছাকাছি ছিলাম এবং আমাদের প্রতিনিধিরা সহ তাদের জানাজা করেছে, যার কারণেই দেখার জন্য আসছি। খুবই কষ্ট লাগে আসলে যে মাসুম বাচ্চারা এখানে মুরগের মতো সিদ্ধ হয়ে গেছে। মানে ভাবতেই অবাক লাগে, ঘটনাক্রমে যদি বিমানটা একটু দিকে পড়তো বা অন্য কোথাও পড়তো, হয়তো এত বাচ্চা এভাবে মরতো না। কিন্তু আল্লাহ পাকের হুকুম, যেভাবে পড়েছে বাহির হওয়ার কোনো ব্যবস্থা ছিল না। ওটাই বোঝার জন্য আসলে এখানে ঘোরার কোনো কিছু নেই, এটা থেকে দেখা, অনুভব করা, তাদের প্রতি সমবেদনা জানানো। ধন্যবাদ আপনাকে। দর্শক শুনলেন যে এখানে যারা দর্শনার্থী আসছেন দেখার জন্য, ভিড় করছেন, তারা সবাই আসলে সহমর্মিতা শোক জানানোর জন্যই কিন্তু এখানে আসছেন।